রনি, আমার নাম তো শান্তনু পরি আন্টি। তাহলে রনিটা কি? ও রনি, রনি না, আসলে ওই আমার একটা বন্ধু আছে, ও মনে হয় এই বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেছিল। বলেছিলাম ফোন করতে না, দাদু মনে হয় ওকে এই বাড়ির নাম্বারটাই দিয়েছিল। ও তো আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। এটা কি তুমি সত্যি বলছো শান্তনু? ঠিক করে ভেবে বলো, তুমি সত্যিই বলছো তো? মিথ্যে বলবো কেন? এইটুকু বিষয়ে মিথ্যে বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের প্রবলেম মনে হয় তাহলে আমি বলবো যে এই বাড়ির ল্যান্ডলাইনে আর যেন ফোন না করে, আপনারা যাতে আর ডিস্টার্ব ফিল না করেন, ঠিক আছে? হ্যাঁ। সৃজা, শোন, আমার খাবার শেষ হয়ে গেছে, আমি আবার বেরোবো। পারমিতা, 1 মিনিট একটু শুনবেন? আসলে আমি একটা ফাইল আমার খুঁজে পাচ্ছি না, একটু হেল্প করতে হবে। আসুন না প্লিজ। টাটা কুটুস, টাটা গুঞ্জা, বাই বাই। বাই শান্তনু। ফ্রেঞ্চ টোস্ট দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম, আসুন। চুপ। আমাকে তার মানে কথা বলতে শুনে নিয়েছে। এই মহিলার থেকে গা বাঁচিয়ে চলতে হবে আমায়। কোনো ভুল হওয়া চলবে না যাতে আমায় নিয়ে সন্দেহ করতে পারে। পারমিতা, 1 মিনিট। আপনি ওখানে শান্তনুকে ওইভাবে কি বলছিলেন? কই কিছু না তো। আপনি আসুন, আপনার ফাইলটা খুঁজে দিই। আপনি তো ব্রেকফাস্টও করলেন না ঠিক মতন, ফল কেটে দেবো? আমি কিন্তু আপনাদেরকে নোটিস করেছি, আপনারা কি বলা বলি করছিলেন সেটাও শুনেছি। আপনি রীতিমতো শান্তনুকে ইন্টারোগেট করছিলেন ওর বন্ধুর ব্যাপার নিয়ে। কেন? না আসলে পারমিতা, একটা কথা বলছি, শান্তনু আমাদের বাড়িতে অতিথি, আর ও এখানে নতুন এসেছে। হতেই পারে আপনার ওর কোনো কাজ পছন্দ হচ্ছে না, ওর কোনো অ্যাক্টিভিটি পছন্দ হচ্ছে না, সেটা আপনি ওকে অন্যভাবে বুঝিয়ে বলুন। কিন্তু যেটা আপনি করছিলেন সেটা কিন্তু খুব অনুচিত। আপনি তো একদম টিপিক্যাল কনজারভেটিভ মা, মানে একদম বাচ্চাদেরকে শাসন করে রাখবেন আর বাচ্চারা ভয় কাঁপবে। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোবো। মা, মা, আমি বেরোচ্ছি, আসছি। হ্যাঁ, সাবধানে। এ কি করছো? নতুন কাজে যাচ্ছি আন্টি। বড়দের প্রণাম করা ভালো, ছোটবেলা থেকে তাই শিখেছি। ঠামকেও করেছি, আশীর্বাদ করবেন যেন নতুন কাজে সফল হই। তো তুমি কি কাজ পেয়েছো? কিসের কাজ? সেলসের। আর কিছু জিজ্ঞেস করবেন? আসছি। শান্তনুর কথাগুলোই বারবার আমার কানে বাজছে। রনির ব্যাপারে ও যা বলল সেটাই কি তবে সত্যি? কিছুতেই যেন পুরো ব্যাপারটা আমি বিশ্বাসই করতে পারছি না। কেন এমন মনে হচ্ছে? আমি কি একটু বেশি ভাবছি এই ব্যাপারটা নিয়ে? পারমিতা, হ্যাঁ মা, কিছু বলছিলেন? উমা, বলছিলাম মানে শুধু তখন থেকে আমি একা একা বলেই চলেছি। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি এখন চা বসাবো, তুমি কি চা খাবে? কোনো উত্তরই তো দিচ্ছ না। কি হয়েছে, কি ভাবছো? না মা, কিছু ভাবছি না, এমনি আর কি। আমি এখন চা খাবো না মার,
আসলে অনেকগুলো কাজ পড়ে আছে, তোর ময়নার মা আসেনি, তাই ভাবছি আমি সব ঘরগুলো একবার ঝাড় দিয়ে মুছে নিই। এমা না না, এত বড় বাড়ি তুমি একা একা ঝাঁটপোছ করবে কি গো? পারবে নাকি? কোমর ধরে যাবে। শোনো, আমি একটা কথা বলি, ওই আমি, ছোট, শুভ্রা যে যার ঘর ঝাঁট দিয়ে দেবো, একদিন না মুছলে কিচ্ছু যাবে আসবে না। তুমি বরং এক কাজ করো, তুমি পারলে না শান্তনুর ঘরটা একটু ভালো করে একটু ঝাঁটপোছ দিয়ে রাখো, কেমন? আচ্ছা মা, আর এইখানে না আমি লাউ ডাঁটাগুলো সব কেটে গেছি, এসে চচ্চড়ি বসিয়ে দেবো। সে তোমাকে বসাতে হবে না, আমি চাটা করে নিই, তারপর আমি বসিয়ে দেবো, তুমি যাও। এটা কার চেন? শান্তনুরই হবে মনে হয়, হয়তো গলা থেকে খুলে গেছে, খেয়ালও করেনি। থাক, এটা আমি মাকে দিয়ে দেবো। আর আর কেন? ওর নাম তো শান্তনু, এস হওয়ার কথা। রনিকে কি আপনি আজকে থেকে চেনেন? অত কাঁচা খেলোয়াড় নয় রনি। রনি? ঠাকুর ঘরে ও যেন ফোনে কি বলছিল, রনি? না না, আমি এটা নিজে হাতেই ওকে দেব। আমাকে জানতে হবে ব্যাপারটা কি, ও কি বলে এটা নিয়ে। তুমি অনিয়ম করছো না তো মা? ফল টল ঠিক মতন খাচ্ছ, ওষুধগুলো কিন্তু সব খেয়ে নেবে সময় মতো, ঠিক আছে? আমি তন্নিকে বলেছি দুধ আর ফল কিনে দিয়ে আসতে, দুধটাও খাবে তুমি, এখন দরকার তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই একদম ঠিক আছে, সবাই ঠিক আছে মা। মা, মা তো এখন সন্ধে দেখাচ্ছেন। হ্যাঁ জানো মা, মা যখন সন্ধে দেখান না, আমি তখন শাক বাজাই। মা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আচ্ছা মা শোনো না, আমাকে একটু ঠাকুর ঘরে যেতে হবে, আমি এখন রাখছি। কে শাক বাজাচ্ছে? তুমি? ওহো, পারমিতা, দেখো পারমিতা, দেখো ছেলের কাণ্ড, দেখো তখন থেকে শাঁখ বাজিয়েই চলেছে। আমি বলছিলাম যে এক্ষুনি পারমিতা আসবে, সন্ধ্যেবেলা শাঁখটা ওই বাজায়, কে শোনে কার কথা? কি আছে, আমি না হয় একদিন পারমিতা আন্টি রোলটা প্লে করলাম, আমার তেমন কোনো অসুবিধা হয়নি।
ওটা চলো বাইরে ধুনো দেবে না? ও হ্যাঁ সেই তো। আরে দাঁড়া আমি নিচ্ছি। দেখো কাঁদতে দেখো। চলো এই নাও। চল। শান্তনু, হ্যাঁ পারমিতা আন্টি। তুমি বুঝি এখানেও কোনো অন্য রোল প্লে করছো? মানে আপনি কি বলছেন একটু বলবেন ভালো করে? রনি, আমি রনির কথা বলছি। রনি তোমার কে হয়? বন্ধু? হ্যাঁ। তুমি বুঝি তোমার বন্ধুর নামের প্রথম লেটার দিয়ে বানানো লকেট সবসময় গলায় পরে থাকো? আপনি কি বলছেন আমি ঠিক ধরতে পারছি না। আমি তো এমন কঠিন কোনো কথা তোমায় বলিনি শান্তনু, যেটা বোঝাই যায় না। তা এই রনি তোমার কেমন বন্ধু হয়? এই মহিলা খুব একটা সহজ নয়, আমাকে চোখে চোখে রাখছে দেখছি। আমিও কি করে এতটা বোকামো করলাম, ট্রেনটা কখন খুলে পড়ে গেছে খেয়ালই করিনি। আসলে আমার যে বেস্ট ফ্রেন্ড মানে রনি, ওর ওই নামের ফার্স্ট লেটার দিয়ে করা লকেটটা আমি সবসময় গলায় পরি। আপনি আমাকে এইরকম করে প্রশ্নগুলো কেন করছেন? ও আচ্ছা, আপনার পছন্দ হয়েছে, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে এরকম একটা লকেট বাইরে থেকে এনে দেবো। আমি তোমাকে এতক্ষণ এই কথাটা বললাম? না, আসলে আমি বুঝতে পারলাম যে আপনার জিনিসটা খুব পছন্দ হয়েছে, আর তাই জন্যই তো আমি বললাম আপনাকে কথাটা। আরে এটাই তো এখন ট্রেন্ড, তাই না সৃজা? কোন ট্রেন্ড গো? এই যে নিজের বেস্ট ফ্রেন্ডের নামের প্রথম লেটার দিয়ে তৈরি চেন গলায় পরা, এটা তো এখন ট্রেন্ড। আচ্ছা সৃজা, তুমি বলো এরকম কোনো ট্রেন্ড আবার হয় নাকি? না আবার কি আছে, এটা তো খুবই কমন। আচ্ছা সৃজা, বলছি তুমি কি তোমার বেস্ট ফ্রেন্ড দিশার নামের প্রথম লেটার দেওয়া চেন পড়ো? না এখনো পড়িনি, কিন্তু এটা তো অনেকেই পড়ে, এই জন্যই তো বললাম এটা খুবই কমন। আর আমিও যে কোনো দিন পড়তে পারি। আর এখন তো একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে জানো, নিজের বেস্ট ফ্রেন্ডের নাম হাতে ট্যাটু করা। জানো শান্তনুদা, দিশা বলেছে ওর হাতে আমার নামে ট্যাটু করাবে। ওয়াও, সেই জন্যই তো বললাম, এতে অবাক হওয়ার বা রিয়াক্ট করার মতন কিছুই নেই। সেই আসলে পারমিতা আন্টি আমার এই গলার চেনটা পেয়েছে, ওখানে আমার ওই বেস্ট ফ্রেন্ড মানে রনির প্রথম যে আর সেটা দিয়ে একটা লকেট আছে, তাই উনি আমাকে প্রশ্ন করছিলেন। কিন্তু এটাই তো এখন ট্রেন্ড, এটাই তো এখন ইন। আসলে পারমিতা ম্যাম একটু কনজারভেটিভ তো, আর একটু ওল্ড ফ্যাশনও, তাই উনি সব ট্রেন্ড ফ্রেন্ড কিছু জানেন না। এনিওয়েজ এগুলো ছাড়ো, তুমি আমাকে বলেছিলে না কেমিস্ট্রির চ্যাপ্টারটা পড়াবে। এখন কি তোমার টাইম হবে? অফকোর্স। তাহলে চলো। 1 মিনিট। চেনটা থ্যাংক ইউ। চলো। আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ডের নাম দিশা, তুমি এটা কি করে জানলে? তুমি তো আমাকে এটা আগেই বলেছিলে। ও আমি তো ভুলেই যাই তোমায় কখন কি বলি। ছেলেটা এত সহজেই কথাগুলো বলে গেল, কিন্তু আমার মন যে কিছুতেই মানতে চাইছে না। ও মা, ওদিকে তো সৃজা ওকে
কেমিস্ট্রি পড়াতে যেতে বললো। না না, সৃজার সাথে ওকে একা আমি কিছুতেই ছাড়তে পারবো না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। নে পরে একটা ধর। তা কি কি খালি ফোন নিয়ে নিয়ে বসে আছে? এগুলো কি হচ্ছে? তুই গায়ে হাত তুলিস কেন? এগুলো কিন্তু চলবে না বলে দিলাম ছোটদা ভাই। আচ্ছা কি গাইতাম না স্যার তো। এই তোরা হাত ধর প্রথম থেকে। হ্যাঁ, কাঁচার ভিতর কুট্টুস গুঞ্জা, সৌভিক এক মিনিট। কুট্টুস গুঞ্জা এদিকে এসো, তোমাদের পড়ার সময় হয়ে গেছে। এসো এসো এসো, যাও ঘরে গিয়ে পড়তে বসে যাও। একটু গান শিখে নিই। কাকাতুয়া তো আছেই, তোমরা পড়াটা শেষ করে নাও, তারপরে গান শিখবে আবার। আর শোনো, তোমরা কিন্তু এখন দিদি ভাইয়ের সাথেই পড়তে বসবে, ঠিক আছে? যাও 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 চলে যাও। ভালো লাগে না সবসময় পড়া পড়া পড়া। চল ক্যাঙ্গারু, আমরা আগে পড়ে নি তারপর গান করব। ভালো আন্টি তাহলে পারমিশন দেব। একদম নিশ্চয়ই পারমিশন দেবো, আগে পড়াটা শেষ করে নাও। এসো এসো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, অনেক লেট হয়ে গেছে। এরকম করে না কুট্টুস। ও বৌমনি, তুমি এটা কি করলে বলো তো? ওদের তিনজনকে একসাথে পড়তে পাঠিয়ে দিলে। আরে তিনজনে তাহলে কোনোদিনও পড়াশোনা হয়েছে? গল্পই হবে শুধু। মিষ্টি, তুমি বুঝতে আরে পারছো বৌদি না? ভাই সত্যি তাহলে মন খারাপ করে চলে গেল, একটু না গান গাইতেই পারতো। ওদের এখন যাওয়াটা খুব দরকার ছিল সৌভিক। আমি না, মানে আমার এই ব্যাপারটাকে খুব সুবিধা লাগছে না। কেন, কি হয়েছে? আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে জানো। ওই ছেলেটির যেন কি নাম, হ্যাঁ শান্তনু, ওকে আমার একদম সুবিধা লাগছে না। কেন বৌদি ভাই? সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। বলো। হ্যাঁ, কাল কিছু মাল ঢুকবে, সেফ হোমে রাখা হবে, তোকে থাকতে হবে ওখানে। থাকবো। ডিটেলসটা নিয়ে নে। বলো। শান্তনুদার বাবা ফোন করেছে। নেক্সট। হ্যালো আঙ্কেল, আমি সৃজা, অনুমা গাঙ্গুলি নাতনি। আমরা কিন্তু কোনো মতেই শান্তনুদাকে। হ্যালো আঙ্কেল। হ্যালো হ্যালো। ফোনটা নিলে কেন জানো না? যখন কেউ কথা বলে ইন্টারফেয়ার করতে নেই। কি হয়েছে রে দিদি ভাই? আরে কুট্টুস গুঞ্জা, এই দেখো, এই এই হুস ফুস লেমন জুস। আবার চকলেট? তোমার কাছে কত চকলেট আছে গো? আমি তো ম্যাজিক করলেই আমার কাছে চকলেট চলে আসে। তোমার কি মজা গো চকলেট দাদা, তুমি ম্যাজিক করলেই তোমার কাছে চকলেট চলে আসে। একদম, আমি এরকম আরো অনেক ম্যাজিক জানি, আর ম্যাজিক করে অনেক চকলেট আনতে পারি। হোপফুলি বসের গলা সৃজা শোনে, শুনলেও কিছু বুঝবে না অবশ্য। বস ঠিক সময় ফোনটা কেটে দিয়েছে, কিন্তু আমাকে আরো সতর্ক থাকতে হবে। ওফ বৌমনি, তুমি এই সামান্য ব্যাপারটা নিয়ে চিন্তা করছো? আমি তো ভাবলাম কি না কি হয়েছে। মানে তোমাদের এতটুকু চিন্তা হচ্ছে না? না মিষ্টি, তোমারও না? একটুও না।
এতটুকুও খটকা লাগছে না শান্তনুকে নিয়ে। উফ বৌমনি, তুমি ব্যাপারটা নিয়ে অকারণ চিন্তা করছো জানো তো। আমি বুঝতে পারছি না যে আমারই কেন এরকম লাগছে। খালি মনে হচ্ছে শান্তনু যেরকম দেখাচ্ছে ও আসলে সেরকম নয়। আমি জানি তোমার কি হয়েছে। তুমি আসলে খুব গোয়েন্দা বই পড়ছো তো, ডিটেকটিভের সিনেমা দেখছো, তোমার গোয়েন্দা হওয়ার ইচ্ছে আছে। সৌভিক, এই এটা হলো তো দারুণ হবে। হ্যাঁ, টেরে 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 ডিটেকটিভ পারমিতা গাঙ্গুলি। এই ঘরও সামলায় আবার গোয়েন্দাগিরিও করে। উফ, আমি তো ভাবতেই পারছি না শুনতে পারি কি বলিস। হেভি হবে। আর গোয়েন্দা দুটো অ্যাসিস্ট্যান্ট, তুই আর আমি। ব্যাপারটা জমে যাবে কিন্তু। তাহলে তো মনে হচ্ছে আমারই মনের ভুল। হয়তো আমি একটু বেশি বেশি ভাবছি। বৌদি ভাই, তুমি সত্যি অকারণে চিন্তা করছো। আর ওই ছেলেটি সত্যি ভালো, হাসি খুশি, খোলা মনের মানুষ। তুমি এত চিন্তা করো না। রনিকে কি আপনি আজকে থেকে চেনেন? অত কাঁচা খেলোয়াড় নয় রনি। আসলে আমার যে বেস্ট ফ্রেন্ড মানে রনি ওর ওই নামের ফার্স্ট লেটার দিয়ে করা লকেটটা আমি সবসময় গলায় ফেলাই। আরে এটাই তো এখন ট্রেন্ড।